উদাহরণ দিয়ে আমার কথা শেষ করিলেন। উদাহরণ তো হইল আপনারা আমরা সবই চিনি জানি, যেহেতু আমার চকুর সামনে আমি দেখছি লাগি এই উদাহরণটা দিলাম। এটা অতি নগণ্য এক উদাহরণ, কারণ আল্লাহ তাআলার কালামের উদাহরণ আমরা দিয়া আমরা লাখান মানুষের দিয়া ওই তো নাই পারতাম নাই। আল্লাহ তাআলার কালামের মর্মার্থ তো বহু দূর। ছোট্টখাটো নগণ্য এক উদাহরণ আমার চৌকে আমি যেটা দেখছি আপনারা দেই, হযরত ফুদ্দলি সাহেব রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ মানুষ কেন মুরিদিন মুহিব্বিন বা তার মুরিদিন মুহিব্বিন না থাকলেও তাহলে আপনারা দেখছেন তাহলে মানবেন, এবং আল্লাহর একজন মকবুল ওলি আসলা, তার মাধ্যমে দেশ বিদেশে অগণিত খেদমত হয়েছে। আমরা প্রত্যেকেই একমত, যদিও তার মুরিদ না হইলেও অনেকে মুরিদ না হয়তো, কিন্তু আমরা হলেই একমত আল্লাহরই মকবুল অলি। আমার বয়স তখন অনেক কম, আজ থেকে 25 বছর আগের কথা হলো হইব, আনুমানিক হলো হইব। মৌলবাজার থেকে আমরা সাবর লোকে গেছি শ্রীমঙ্গল। সকালে সাবর সফর শুরু হয়েছে, যে বাড়ি দুটো আপনারা জেলা মায়া করেন গুড় দই দুধ ফিরন বা বেশ মায়া করে করি মানুষে খানি রেডি করছেন, সাবে খাইছেন 2-3 জায়গা 4 জায়গা খাইছেন, জেলা সাবে খাইতা বইটা বইও একটা মখাই খাইলাও ওলেও চলছে। পর্যায়ক্রমে যাইতে যাইতে আমরা বেশ কয়েক জায়গা যেন যাই, আগে খবর হয়েছে খানি রেডি না কিন্তু খানি রেডি, আগে খবর হয়েছে খানি রেডি না কিন্তু খানি রেডি, প্রত্যেক জায়গা চাপ বলছে বইতে বইতে এক পর্যায়ে তো গান গাছ সাবে তো মক দেন না করলাম আমার কিতাব পাইছো বারবার যেন অন্য খাওয়াও, কয়বার খাইতাম পারমু কুদাম দমক দিয়ে আমরা শ্রীমঙ্গল হাজি আরফান মিয়া সাগর বাসার গেছি। আল্লাহ তালা বেশ নসিব করুক, আল্লাহ বন্ধাও নাই সাফিউল্লাও নাই, আল্লাহ তালা আমরা পীর মুর্শিদের দরজা বলুন করুক। সাফিউল্লাহ আরফান মিয়া হাজি সাগর বাসার গেছেন, যাওয়ার পরে বাবা ও বাবা ভাত খাই দিছিল দিয়েছেন সাবে থাবা দমক দিছেন থাবাও দিছেন, আমার কিতাব পাইছো যেন নেও খালি ভাত খাও, যেন নেও খালি ভাত খাও। আমি খালি ভাত খাইতাম না, খালি ভাত খাইতাম যেন নেও ভাত। তাই খাজুলিয়া বই দিছেন, কত সময় সাপ তো দয়া সাগর সাগর উঠিয়া কইছেন কিতার আনছো বাবা, আমি বহুত মায়া করি বহুত জিনিস সকল বাক্কা কতদিনে পরিশ্রম করি আপনার লাগি তোলা করছি, কিন্তু কিতা আনো আনিয়ে সাজাইছেন। সাজানি করে সাগর কইলা কিতা খাইতাম হোক, ওই যে তাবা মারছেন দিল বলছে কিতা খাইতাম হোক বাবা, আমি একটা হরিণ আনছিলাম আপনার লাগি, বাঘ মাছ আনছিলাম আপনার লাগি। ও নাম ধরে যদি কইলা যতটা জিনিস কইছেন প্রত্যেকটা জিনিস আসান খা, মানে সচরাচর আপনি চাইলেও ওখানে মিলত নাই। চা বোতার দুধ আনছিলাম, ও ডাক পাখি আনছিলাম, মতো আনছিলাম, মানে প্রত্যেকটা জিনিস আসান খা। তাদের খাইছেন কিতা হরিণ তাকিয়ে ও ছোট মুখে এক টুকরা, ও বাঘ মাছ ও বাঙ্গিয়া এক টুকরা এক চিমটে খাই আমরা ওখানে খাও। আমি চিন্তা করলাম তখন সব পড়ালেখার সুযোগও আসল না, ফরসিও নাই, এলা পড়ালেখাও তো নাই, ইলিমও নাই। এখন চিন্তা করি দেখো গা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা থাকে আপনি খাইতা চাইতা না, ও যে আল্লাহ তাআলা কইছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা আল্লাহর উপরে ভরসা কর, আমার উপরে ভরসা কর। যদি ভরসা করতে পারস তাইলে এমন রিজেক্ট দিমু যেটা তুই চিন্তাও করতে পারতে না, এমন রিজেক্ট দিমু রিজেক্ট দিছে দি তোমার 8 লাখ না, রিজেক্ট তোমার দিছে দিয়া সুবহানাল্লাহ। রিজেক্ট দিছে দি আসছে না ভাই, কয়জনে খাইছেন হরিণ গোস আর তুলেন চাই, ও তো একজন মাত্র 2জন না 3জন, কিন্তু খাইতা ছাড়া না, বাঘ মাছ খাইতা ছাড়া না, ডাউক পাখি খাইতা ছাড়া না, আরো বহুত দামি দামি জিনিস তাই খাইতা ছাড়া না, কিন্তু রিজেক্ট তান দিছে দি হাঁটেন না খেনে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর মকবুল হলি তাই আল্লাহর উপরে এমন ভরসা করছেন। আমি খাইতাম স্যার আমরা কিন্তু রিজেক্ট আমার ফিসে দিয়ে আছে সুবহানাল্লাহ। যে আল্লাহর মকবুল হলি কিতা কথা হযরত ছোট সাহেব কিবলার জবান থেকে আমরা উনছি না, আল্লাহ তাআলার মুখ থেকে উনছি যে তাই যারা ছাত্র ও আগ্রহ গাড়ি একটা ব্রেক করেছেন, ব্রেক করে যাও ভাই বন্ধে দিছে আল্লাহ আমিন কইয়া আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যেত না, দোয়া করছেন। গাড়ির যে রাস্তারা শিখাইছেন ছাত্রটা যারা বাবা দোয়া করলে এমন কোনো কবরস্থান নেই বাবা, এমন কবরস্থান নাই, ওদিকে যারাম ওদিকে চাইয়া দেখলাম এত সুন্দর ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তো ছাত্রগুলা একটাও খাইতা নাই, কিন্তু দেখো গা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, এত সুন্দর ফসল আল্লাহ দিয়েছেন। গাড়ি ব্রেক করিয়া ফসলের দিকে চাইয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন সুবহানাল্লাহ।